যখনই আমরা ঠাকুরের ভোগ রান্না করি ফ্রেন্ডস, সেটা ঠাকুর জানো তো নিজে নিজেই এত সুন্দর বানিয়ে দেয়। ঠাকুরের প্রসাদ মানে অমৃত। যেমনটা কমেন্টে বলেছিলাম ঠিক তেমনই আজকে মঙ্গলবার, তাই এই নিরামিষ আলুর দম বানিয়ে ফেলেছি। একটা বাটি নিয়ে তার মধ্যে মোটামুটি বড় চামচে 2 থেকে আড়াই চামচ দই নিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন আর তার সাথে কাসুরি মেথি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এরপর এটিকে ভালো করে মিক্স করে নেব। প্রয়োজন পড়লে একটুখানি জলও অ্যাড করব। তারপর আবারও ভালো করে মিক্স করে এই মশলাটা রেখে দেব। রান্নাঘরে রান্না করার সময় যখন কাটা বাটা রেডি থাকে তখন রান্নাটা ঝটাপট হয়ে যায়, তাই আমি চেষ্টা করি গুছিয়ে রান্নাটা করতে যাওয়া, তাতে আমারই সুবিধা হয়। তো দেখো এখানে ভালো করে মশলাটা মিক্স করে নিয়েছি। এরপর আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই আমি প্লেটের মধ্যে কি কি নিয়েছি। তো প্লেটের মধ্যে নিয়েছি ফ্রেন্ডস আমি একটা বড় টমেটো আর একটা মিডিয়াম টমেটো কুচি করে নিয়েছি। তারপরে এখানে দেখো আলমন্ড নিয়েছি, একটু হেলদিভাবে করার চেষ্টা করছি তাই আলমন্ড না তো কাজু ব্যবহার করি। তো এখানে লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি। লঙ্কাটা নিজেদের পরিমাণ মতো বাড়ানোও যেতে পারে, যারা কিনা ঝাল অনেক বেশি খায়। আমরা মোটামুটি খাই তাই 2টো লঙ্কা দিয়েছি। আবার ওদিকে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি, তাতে কিন্তু রঙের সাথে হালকা হালকা ঝালও হয়। আগে আমি এরকম যখন রান্না করতাম তখন সবসময় না কাজু ব্যবহার করতাম, তবে লাস্ট 2বার আলমন্ড ব্যবহার করেছি। তাতে জানো তো খেতে খুবই টেস্টি হয়েছে। আর তার সাথে কাজুর থেকে না আখরোটটা মানে যারা মোটা কম করতে চাইছো, মোটাপা, তাদের জন্য আর কি বলতে পারো হেলদি। কাজু আমাদের ওয়েট বাড়ায়। তো এবার ভালো করে এটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নেবো, স্মুথ পেস্ট আর কি। প্রয়োজন পড়লে জল মেলাবো, তবে প্রয়োজন পড়েনি আমার, কারণ টমেটো তো নিজেই অনেকটা জল রিলিজ করে, তাই জন্য। তোমাদের সাথে ভিডিও শেয়ার করে না একটা খুব উপকার হয়, যেটা দরকার না সেটা তোমরা জানিয়ে দাও। অনেক কিছু জানি না, সেটা তোমাদের জন্য শিখে যাই। দেখো শেখার তো কোনো শেষ নেই, মানুষ জীবনের শেষ দিন অবধি শিখে যায়, ভালো লাগে। তো আমি জিজ্ঞেস করেছিলাম এই 2টো খালি বক্সে আমি কি কি রাখবো। 2টো কমেন্ট পেয়েছিলাম, থ্যাংক ইউ সো মাচ আমাকে ভালোবেসে কমেন্টটা করার জন্য। তবে ওই 2টো কমেন্টের মধ্যে একটা কমেন্ট হচ্ছে গোটা জিরে আর রাঁধুনি। ভাবলাম হ্যাঁ সত্যিই তো, এই 2টো তো আমার খুব ব্যবহার হয়। দেখো এখানে সেগুলোই রেখেছি যেগুলো কিনা আমি নিত্যদিনে ব্যবহার করে থাকি। তাহলে আমার এই মশলাদানি একদম রেডি, গরম মশলার সাজে সেজে উঠেছে। এরপর আলুর দমের জন্য আমি এখান থেকে নিয়ে নিচ্ছি দারচিনি, জয়িত্রী, একটু সাজিরে নিলাম, একটু গোটা জিরে, তারপর লং, ইলাইচি, বড় ইলাইচি, ছোট ইলাইচি, এই সমস্ত কিছু নিয়ে নিলাম। তো এই হচ্ছে আমার গোটা গরম মশলা ফ্রেন্ডস। আর গোটা গরম মশলা দিয়ে রান্না করলে না সত্যি রান্নাটা খুবই টেস্টি হয়। সানরাইজের সাই গরম মশলা আমি ইউজ তো করি ফ্রেন্ডস, তবে না এই গোটা গরম মশলা দিচ্ছি বলে আলাদা করে আর কোনো গরম মশলার পাউডার দেবো না। বার করা হয়ে গিয়েছে আর এবার এটাকে রেখে দিচ্ছি, কারণ কাচের তো যদি ঠোকাঠুকি খেয়ে পড়ে কোনো রকম গেল তো বাস, তাহলে মন খারাপ হয়ে যাবে। কারণ সত্যি গো এটা খুব সুন্দর হয়েছে, তোমাদের কমেন্টও পেয়েছিলাম, হাজব্যান্ড এটাকে আমার অর্ডার করে দিয়েছিল। তো যাই হোক চলো এবারে এখানে আলুগুলো ছাড়িয়ে নিই আলুর দমের জন্য। আমার কাছে আলুর দম মানেই ছোটো ছোটো আলু। মা কিন্তু ফ্রেন্ডস ছোটো আলুরও করতো, আবার কখনো কখনো বড় বড় আলুকে মাঝখান থেকে কেটে পরেও আলুর দম করতো। আবার এখানে অনেকে দেখেছি স্টাফড আলুও কিন্তু করে, আলুর ভেতরে মাঝখান থেকে আলুর যে মানে আলুটা মাঝখানের আলুটাকে বার করে সেখানে পনির টনির ভরে তারপর আবার রান্না করে। চেষ্টা করেছিলাম, ফ্লপ হয়ে গেছিলাম। যদি কখনো মানে করতে পারি শেয়ার করব। খেতে কিন্তু বেশ সুন্দর হয়। অনেকে থাকে না আলু খুব পছন্দ করে, আমি খুব একটা পছন্দ করি না, তবে ঠিক আছে যেরকম এই আলুর দম বা কোনো কোনো তরকারিতে তখন ভালো লাগে। এত ঠান্ডা পড়েছে না যে এই গরম গরম ধোয়া ওঠা আলুর খোসাগুলো ছাড়াতেও যেন বেশ আরাম লাগছে। আর এদিকে না মনের ভেতর বেশ হড়বড়ি আছে, কেন বলো তো, সমস্ত বন্ধুবান্ধবরা নিচে রোদে গিয়ে বসে আছে, তাদের কল আসছে। আমি বললাম দাঁড়া, এখন রান্নাই হয়নি, রান্না করব, খাবার দাবার খাবো, প্রচুর কাজ আছে। আজকে পুজো হয়েছিল না, জানো পুজো টুজো করবো, তারপরে গিয়েছিলাম বসছো। তো দেখো এখানে সমস্ত আলু ছাড়ানো হয়ে গিয়েছে। তো ম্যাক্সিমাম লোকের হাজব্যান্ডরা তো কাজে যায় ফ্রেন্ডস, তাদের সকাল সকালই রান্নাবান্না হয়ে যায়, সেটা কিন্তু একদিক থেকে সুবিধা জানো তো। তারপর আর কি মাইক্রোওভেনে গরম করে খেয়ে নাও যখন খাওয়ার হবে। তো এইদিকে দেখো আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম, এবার ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নেব। আমি ছোটোবেলা থেকেই না আমার মাকে অনেক রকমের রান্না করতে দেখেছি, আমার মা রান্না করতে খুব ভালোবাসে, তাই জানো তো আমার মায়ের না হোম ডেলিভারির বিজনেস আছে। তো এখানে তেলের মধ্যে ফ্রেন্ডস গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এরপর এটাকে ভালো করে ভেজে একে একে মশলাগুলো দেবো। 2020-তে আমার মায়ের হার্টের প্রবলেম হয়েছিল, তো সেই টাইমে মায়ের 2টো স্ট্যান্ড বসে ফ্রেন্ডস। আর একদম দেখো যারা খায় তাদেরকে একেবারেই তো আর বলে দেওয়া যায় না যে আমরা এখন এতদিনের জন্য দেবো না, কারণ তারাও তো কোনো কারণবশতই খায়। আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর আলমন্ড তার যে পেস্টটা বানিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে এখন দিয়ে দিলাম দই, আর তার সাথে যে সমস্ত ড্রাই স্পাইসেস কাসুরি মেথি মিলিয়ে রেখেছিলাম সেইটা। এবার খুব ভালো করে কষাতে হবে।
তাই সেই টাইমে মানা না করে কিছু মোটামুটি বলতে পারো 3-4 দিন করে আমি আর আমার বুনু আমরা দুজন মিলে না তাই সমস্ত লোকদেরকে খাবার দিয়েছিলাম। তোমরা বুঝতে পারছো ফ্রেন্ডস, আমরা যেখানে ঘরে 2-4 জনে রান্না করি সেখানে অত লোকের রান্না করা, মাছ বলো তরকারি বলো, আর সবথেকে বড় কথা সবাই কিন্তু বলেছিল ভালো হয়েছে। দেখো মায়ের মতো না হলেও আমরা যতটুকুনি পেরেছিলাম করেছিলাম। সমস্ত মশলা কষিয়ে এখানে আলুগুলো ঢেলে তারপরে ফ্রেন্ডস আজকে একটু চিনি দিলাম তোমাদের জন্য, কারণ যেহেতু এই রেসিপিটা আমি শুধুমাত্র যারা আমার কাছে জানতে চেয়েছো তাদের জন্যই করছি। তা চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে একেবারে মশলা থেকে তেল ছেড়ে যাবে এমন টাইম অবধি কষিয়ে যাব। তারপরে এখানে দেখো জল দিয়ে পরে ঘি দিয়ে দিলাম। তরকারিতে চিনি দেওয়া আমি পছন্দ করি না, শুধু আমি কেন আমাদের বাড়িতে কেউই করে না, মানে মিষ্টি মিষ্টি তরকারি, তাই হালকাই দিয়েছি, মুখে মিষ্টি বোঝাবে না তবে টেস্টটা আসবে। তো এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে, এবার ভালো করে ঝোলটা একটুখানি ফুটবে, খানিকক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। ব্যাস তারপর বাটির মধ্যে সুন্দরভাবে ঢেলে নেব। তা আলুর দম একদম রেডি, সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। আর তারপর ওদিকে আটা মাখা হয়ে গিয়েছে, এখন বানাবো রুটি, গরম গরম রুটি আর তার সাথে নিরামিষ আলুর দম। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। তার সাথে রইবে মূলো, শসা, গাজর, টমেটো, যেরকম প্রতিদিন থাকে। ধনেপাতা ছড়িয়ে দিলাম ফ্রেন্ডস, ধনেপাতার গন্ধই আলাদা, এতে আরও বেশি টেস্টটাকে বাড়িয়ে তোলে। আর আমাদের বাড়িতে ধনেপাতা দিয়ে খেতে সবাই ভালোবাসে। তো এখন হয়ে গেছে ইভিনিং, আজকের ব্লগটা খুব ছোট। তো এখানে এখন মেয়ে খাবে মাখানা, তার ড্যাডকে গিয়ে পরে বলেছে ড্যাড আমাকে মাখানা ফ্রাই করে দাও, তাও আবার আমচুর না চাট মশালা দিয়ে পরে। তা ওর বাবা তো এক বলাতেই মেয়ে বলেছে, চলে এসছে ওর বাবা রান্নাঘরে। তাহলে ঠিকই আছে, তা মেয়ের জন্য এখন করছে মাখানা ফ্রাই, আর ওদিকে আবার বললো তাহলে গ্রিন টিটা বানাচ্ছি। তাহলে ঠিক আছে। আর বেসিনে ছিল কাপড় ফ্রেন্ডস, সেই কাপড়গুলোকে আমি মেলে ঠেলে এলাম, তো এবার বসে খাবো। কি বানিয়েছো? ঝাল মুড়ি। আমাকে কিছুক্ষণ আগে বলছিল পেপার চাই, এইটার জন্য পেপার চাই তোমার? হ্যাঁ নিউজ পেপার। ড্যাড বানিয়েছে গ্রিন টি আর মাম্মাম বানিয়েছে ঝালমুড়ি, এটা দিয়ে আজকে জল খাওয়া। হ্যাঁ খাও, তোমরা খাও। আজ আমাদের সোসাইটিতে হবে লোরি সেলিব্রেশন। তা ফ্রেন্ডস এটা কিন্তু পাঞ্জাবিদের অনুষ্ঠান, তবে আমরা এই সোসাইটিতে একসাথে অনেক রিলিজিয়ানের মানুষ থাকি, তো সেই জন্য সবটাই সবার প্রোগ্রাম, কোনোটাই তোমার আমার নয়। তো সোসাইটিতে যেহেতু সেলিব্রেট হবে তো নিচে তো যাবই, হালকা করে রেডি হয়ে যাচ্ছি। আর খুব একটা সোয়েটার পরে যাওয়া যাবে না, কারণ ওই আগুনের তাপটা না প্রচণ্ড লাগে। এই যে একটা কথা আছে না কি 12 মাসে 13 পার্বণ, সেটা আমাদের এই সোসাইটিতে এসে সত্যি হয়ে গিয়েছে। কিছু না কিছু অনুষ্ঠান চলতেই থাকে ফ্রেন্ডস, ভালোও লাগে। তবে এই যে রেডি হয়ে গেলাম, আর দেখো এই কুর্তিটার সাথে নিয়ে নিলাম, এই যা লাইটটা চলে গেল। মেয়েদেরকে বললাম বেটা যেখানে বসে আছিস ওখানেই থাক, হিলিস না, এক্ষুনি চলে আসবে, সেকেন্ডে চলে আসে। তো এখানে এই স্টলটা নিয়ে নিচ্ছি, কিন্তু আমার প্রয়োজন পড়বে না আমি জানি, তাও আর কি সাথে রেখে নিলাম যদি দরকার পড়ে। তো এবারে আমি যাব এখন, আর হাজব্যান্ড একটুখানি পরে যাবে। মেয়েরা এই জাস্ট নিচ থেকে খেলে এলো, তাই এখন মানা করছিল, তবে পরে ওরাও গিয়েছিল। একদম রেডি টেডি হয়ে গিয়েছি, এবার আমাকে কীরকম লাগছে তোমরা কমেন্ট করো। তো যাই হোক চলো এবার নিচে যাই আর তোমাদের সাথে শেয়ার করি। এই জানো তো এই যে আগুনটা জ্বলে, তো এখানে না সবাই ওই ওর নাম কি পপকর্ন, আখরোট, তিলকুট, বাদাম এই সব কিছু ছড়ে আর নিজেদের উইশ বলতে পারে। তো টোটাল 5 টাইমস নাকি দিতে হয়, মানে ওই ভাবি বলছিল, আমি তো জানি না। তো আমাদের মনের যা উইশ থাকে সেটা আমরা চেয়ে পরে আর কি দিতে পারি, আর সেটা আমাদের পূর্ণ হবে। তা আগের বছরও আমরা দুজন এরকম ঘুরে পড়ে উইশ চেয়েছিলাম ফ্রেন্ডস, আর এই আগুনের মধ্যে দিয়েছিলাম ওই সমস্ত কিছু যেগুলো সবাই দিচ্ছে। তো এবছরও তাই করলাম। তো আজকের এই ছোট্ট ব্লগ ফ্রেন্ডস এতটাই রাখছি।